আমার স্নেহের সমস্ত ভাই ও বোনদের জন্য আজকে নিয়ে চলে এসেছি, তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকের সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচয়িতা, উত্তরটা লিখবে মালাধর বসু, অপশান সি। 2 আছে পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য, অপশান এ। 3 আছে শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে পিয়েত্রা দুরা, অপশান বি। 4 আছে আরবি ভাষায় ইলম শব্দের অর্থ হলো, উত্তরটা লিখবে জ্ঞান, অপশান বি। 5 আছে মারাঠারা নিজেদের রাজ্যকে বলতো স্বরাজ্য, অপশান সি। 6 আছে লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তরটা লিখবে মোহনলাল লোদি, অপশান বি। 7 আছে পদ্মাবতী কাব্য রচয়িতা হলেন জায়সী, অপশান বি। তারপরে আছে 8 শ্রীকৃষ্ণ বা গিরিধরের সাধিকা ছিলেন, উত্তরটা লিখবে মীরা বাই, অপশান সি। 9 আছে অনেকগুলি গ্রাম নিয়ে একটি ব্লক তৈরি হয়, অপশান এ। 10 আছে সুফিরা গুরুকে বলতো পীর, অপশান এ। 11 দাগে আছে বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ, অপশান এ। তারপরে আছে 12 দাগে দিল্লি আগ্রা অঞ্চলের জাটরা ছিল প্রধানত কৃষক, অপশান সি। 13 দাগে দেখো স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি, উত্তরে লিখবে বড়বদুর। 2 আছে ওয়াতন শব্দের অর্থ কি, উত্তরটা লিখবে স্বদেশ। 3 আছে খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল, উত্তরটা লিখবে 1527 খ্রিস্টাব্দে। 4 আছে দিন-ই ইলাহি কে প্রবর্তন করেন, উত্তরে লিখবে আকবর। 5 আছে দশম শিখ গুরুর নাম কি, উত্তরে লিখবে গুরু গোবিন্দ সিংহ। 6 আছে অল রিহালা কার লেখা ভ্রমণ বৃত্তান্ত, উত্তরটা লিখবে ইবন বতুতা। পরে দেখো কি আছে সুফিবাদ কি, দেখো প্রশ্নের উত্তর। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত একেবারে বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে শূন্যস্থান পূরণ। দেখো বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল সুলতানি যুগে। 2 দাগে দেখো তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, তিনি আছে শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। 4 আছে হস্তলিপি বিদ্যাকে ইংরেজিতে ক্যালিগ্রাফি বলে। 5 আছে চোলদের গ্রাম পরিষদকে বলা হতো উর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 হবে সি, 2 হবে ডি, 3 হবে বি, 4 হবে এ। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের বিমানন শব্দটি খুঁজে বের করে লেখো। 1 দাগের উত্তরটা হবে জয়সিংহ, 2 হবে বতুতা ইবন বতুতা, 3 হবে কলম, 4 হবে আগ্রা, 5 হবে পাঞ্জাব। তোমরা একটু দেখে নিও। পরেরটা দেখো 6 দাগের, যার প্রশ্নের মান 2। 1 আছে সিদ্ধাচার্য কারা, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 59-60। পরবর্তী দেখো 2 দাগের মধ্যযুগে ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তর সাধক আর সাধিকা। পরবর্তী দেখো কি আছে সুলিকুল কি, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো জিজিয়া কি, দেখো তার প্রশ্নের উত্তর। দেখো জিজিয়া কর কি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং লিখবে, বাড়িতে খাতায় না দেখে লিখে প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে গণতন্ত্র কাকে বলে, দেখো গণতন্ত্র কাকে বলে। পরবর্তী দেখো কি আছে
6 দাগের আমির খসরু সম্পর্কে টিকা লেখো। দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 7 দাগের কে কবে খালসা সংগঠন তৈরি করেন? দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তর পরবর্তী দেখো দোহা কি? দেখো দোহা কি, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, পাঁচালী ও পদাবলী সাহিত্য কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর পাঁচালী কি আর পদাবলী সাহিত্য কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর পাঁচালীটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো মণিপুরী নৃত্য। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলি প্রশ্নমান 3। হ্যাঁ, দেখে নাও মণিপুরী নৃত্য তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 146। পরবর্তী দেখো টিকা লেখো কবির সম্পর্কে। দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের দাক্ষিণাত্য ক্ষত মোগল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল? দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের শিখদের ঐক্যবদ্ধ করতে গুরু গোবিন্দ সিংয়ের ভূমিকা উল্লেখ করো। তোমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখতে পারো, হ্যাঁ, পড়ে নিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে 5 দাগের গ্রাম পঞ্চায়েতগুলি গ্রামের উন্নয়নের জন্য কী কী কাজ করে? দেখো প্রশ্ন উত্তর পরবর্তী দেখো 6 দাগে সরকারের 3টি বিভাগ কি কি এবং এই 3টি বিভাগের দায়িত্ব কি কি? দেখো পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের পঞ্চরত্ন কাদের বলে? দেখো পঞ্চরত্ন কাদের বলে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত কেন বেঁধেছিল? দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 4 দাগের যার প্রশ্নের মান হচ্ছে 5। একে আছে ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্যদেব ও গুরু নানকের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী দেখো আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তর পরবর্তী দেখো মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? দেখো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।